বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি হোটেল বা রেস্টুরেন্টের মতো তন্দুর বা নান রুটির একটি রেসিপি নিয়ে। আর এটা আমি আজকে আটা দিয়ে বানিয়ে দেখাবো। আর আমি এখানে কোনো রকমের ইস্টের ব্যবহার করব না, সম্পূর্ণ ইস্টবিহীন একটা তন্দুর রেসিপি। আর এই জন্য আমি প্রথমে একটা গামলার মধ্যে 2 কাপ আটা নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, আর ওই চামচের 1/2 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 চামচ চিনি। এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দেব 2 চামচ সাদা তেল, অর্থাৎ আমি এখানে 2 চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার আমি হাত দিয়ে প্রথমে আটাটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। এবার ভালো করে ময়ম দেওয়ার পর বন্ধুরা আমি এখানে দিয়ে দেব টক দই। যে দইটা আমি ঘরেই পেতেছিলাম, সেই টক দই 1/2 কাপ মতো টক দই আমি দিয়ে দিলাম। এবার আমি টক দইটা দেওয়ার পর আটার সঙ্গে আলতো হাতে এখানে আমাকে টক দইটা মেশাতে হবে। এখানে আমি জোরে জোরে বা শক্ত হাতে ময়ম দেব না বন্ধুরা, আলতো হাতে আমি আটাটাকে ময়ম দেব। এবার আমি নিয়েছি হালকা উষ্ণ গরম জল, যখন আমি আঙুলটা ডোবাতে পারি এরকম জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেব, আর একটা আমি সফট ডো তৈরি করব। আর বন্ধুরা এখানে আটার যে ডোটা হবে এটা একটু ভালো করে কেয়ারফুলভাবে তৈরি করতে হবে, যাতে আটার ডোটা যেন খুব সফট হয়। এবার আমি দিয়ে দিলাম আর 1 চামচ সাদা তেল, যেটা সয়াবিন তেল। মোট আমার 3 চামচ সাদা তেল দেওয়া হলো। এবার আবারও আমি হাত দিয়ে ভালো করে এটাকে ঠেসে নেব। এইভাবে আমি আটার ডোটাকে ভালো করে সফট করে ঠেসে নিলাম বন্ধুরা। আর যত সফট হবে তন্দুর বা নান রুটির রেসিপিটা অসাধারণ হবে। এবার আমি একটা চিলমিলি দিয়ে জড়িয়ে 40 থেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আমি মিনিট 45 বা 50 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। এবার আপনাদের আমি খুলে দেখাচ্ছি। যেহেতু আমি এখানে কোনো রকম ইস্টের ব্যবহার করিনি, সেহেতু এখানে আটার ডোটা ফুলবে না, কিন্তু আটার ডোটা ভীষণ সফট হবে বন্ধুরা। দেখুন দারুণ সফট হয়েছে, যেহেতু এখানে আমার টক দই দেওয়া আছে। এবার আমি এগুলোকে লিচি কেটে নেব। হ্যাঁ বন্ধুরা, এখানে মনে রাখতে হবে এখানে আমার রুটির রেসিপি না, এখানে আমার তন্দুর বা নান রুটির রেসিপি, সেহেতু আমার ডোগুলোকে একটু বড় সাইজের কাটতে হবে। আমি বড় সাইজ করে কেটে নিলাম বন্ধুরা। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা ঠান্ডা জল, আর দিয়ে দেবা অল্প একটু লবণ। লবণটাকে আমি গুলিয়ে নেব বন্ধুরা। এবার আমি স্ল্যাবের মধ্যে রুটিটাকে বেলবো বন্ধুরা। হ্যাঁ, আর এখানে আমাদের মনে রাখতে হবে রুটিটা কিন্তু রুটির মতো পাতলা হলে হবে না, রুটিটা একটু মোটা হতে হবে। এইভাবে বেলনা দিয়ে আমি একটা মোটা রুটি তৈরি করব বন্ধুরা। আর এখানে আমি কোনো আটা ছড়িয়ে দেব না, আটাগুলোকে আমি সরিয়ে দেব। রুটির ওপর থেকে আটাগুলোকে আমি সরিয়ে দিলাম। এবার আমি এই জলটা এই রুটির উপরে এইভাবে দিয়ে দেব। আর এইভাবে আমি রুটিগুলোকে সমস্ত তৈরি করে নেব বন্ধুরা। জল দিয়ে দিলাম উপরে। এবার আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটাকে প্রথমে আমি খুব গরম করে নিয়েছি, তারপরে আমি গ্যাসটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, বাইরে থেকে কতটা ফোলা ফোলা লাগছে। এটা অসম্ভব রেসিপি, অসম্ভব রুটির রেসিপি, দারুণ লাগে বন্ধুরা। এইভাবে তন্দুর করলে খেতে সবাই ভালোবাসে। এ দেখুন বন্ধুরা, আমার 1 পিঠ হয়ে গেছে। এবার আমি একটা চিমটি দিয়ে উল্টিয়ে দেব, আর গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখানে মনে রাখতে হবে এখানে ননস্টিক তাওয়া ব্যবহার করলে হবে না, এখানে লোহার চাটু ব্যবহার করতে হবে, না হলে রুটিটা পড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এপিঠটা হয়ে গেছে আর এপিঠটাও হয়ে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে
তন্দুর বা নান রুটিটাকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনি চাটু থেকে উঠে যাচ্ছে। কত সুন্দর একটা রেসিপি, অসাধারণ খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। আবারও আমি একটা রুটি আপনাদের সেঁকে দেখিয়ে দিলাম। দেখুন রুটিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমার তন্দুরি রেসিপিটা এখানেই শেষ হলো।